ডিলিয়ারদের অনিয়ম ও খামারিদের প্রকৃত বাস্তবতা। দেশ ও দেশের বাইরেই ভিডিওটি যেখান থেকে দেখছেন বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় খামারি ভাই, বোন ও বন্ধুরা, আজ আমরা তুলে ধরব এমন এক বাস্তবতা যা প্রতিদিন গ্রামের খামারগুলোতে ঘটে, কিন্তু কেউ জোরে বলার সাহস করে না। শুরু করব সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জাবাখালী গ্রামের একটি খামারের গল্প দিয়ে, যেখানে নতুন উদ্যোক্তা মোহাম্মদ হিমেল হোসেন 0 থেকে 1200 মুরগি নিয়ে শুরু করেছেন তার স্বপ্নের পথচলা। আজ তার মুরগির বয়স 55 দিন, বিক্রয়যোগ্য। কিন্তু মুরগি বড় হওয়ার কঠিন বাস্তবতা, লাভ লোকসানের হিসাব, এসবের ভেতরে যে চরম অবিচার লুকিয়ে আছে তা আমরা খুব কমই বলি। খামারি লস করে, কিন্তু ডিলিয়ার সবসময় লাভ করে, এই সত্য আজ আমাদের পরিষ্কার করে বলতে হবে। খামারির কষ্ট, পরিশ্রমে গড়া 55 দিনের যাত্রা। 0 থেকে 55 দিন পর্যন্ত এক খামার চালাতে যে পরিমাণ পরিশ্রম লাগে তা শুধু একজন খামারিই বোঝে। প্রথম দিন থেকেই পরিষ্কার ঘর, তাপমাত্রা ঠিক রাখা, বিশুদ্ধ পানি, স্টার্টার ফিড, পরে গ্রোয়ার ও একটা মুহূর্ত এদিক ওদিক হলে সবকিছু নষ্ট হয়ে যায়। হিমেল ভাই প্রতিদিন সকাল, দুপুর, রাত খামারের যত্ন নিয়েছেন। মেডিসিন, ভ্যাকসিন, পানির যত্ন সব কিছু নিয়ম মেনে করেছেন। 55 দিনে মুরগি বিক্রয়যোগ্য, এই সাফল্য তার নিজের পরিশ্রমে অর্জিত। কিন্তু প্রশ্ন হল, খামারি এত পরিশ্রম করে, এত টাকা খরচ করে, তবু লস করে কেন? আর ডিলিয়াররা সবসময় লাভই করে কিভাবে? ডিলিয়ারদের সুবিধা, 3 দিক থেকেই লাভ। একজন সাধারণ খামারির লস করার প্রধান কারণ ডিলিয়ারদের অস্বচ্ছ ব্যবসায়িক পদ্ধতি। এক বাচ্চা বিক্রি, এখানেই ডিলিয়ারের প্রথম লাভ। একটি বাচ্চা খামারির কাছে যত দামে দিতে হয়, ডিলিয়ার সেই বাচ্চা কোম্পানি থেকে কম দামে নিয়ে মোটা লাভ রেখে দেন। বাচ্চা ভালো না হলে, রোগ থাকলে, দুর্বল হলে লসটা কে করে? খামারি। কিন্তু ডিলিয়ারের 1 টাকাও ফেরত যায় না। 2 মেডিসিনে ডিলিয়ারের দ্বিতীয় লাভ। কোম্পানির দেওয়া ওষুধ, ভিটামিন বা সাপ্লিমেন্ট সবকিছু ডিলিয়ার কমিশন ধরে বিক্রি করে। খামারি 100 টাকা দামের ওষুধ কিনছে 140 টাকায়। ডিলিয়ার আবার কোম্পানি থেকেই কমিশন নিচ্ছে, মানে লাভ 2 দিক থেকেই। 3. ফিডে তৃতীয় লাভ, এটাই সবচেয়ে বড়। ফিডের সঠিক ওজন নেই, পুষ্টি কম, দাম বেশি, সব কিছুর ধাক্কা সোজা খামারির ঘাড়ে। ডিলিয়ার এখানে আবার কমিশন ও বোনাস দুটোই পায়। এই ফিডে মুরগি না বড় হলে বা মারা গেলে কোম্পানি বাঁচে, ডিলিয়ার বাঁচে। শুধু খামারি লস। খামারিদের লাস দ্বিগুণ, এটা কোনো গল্প না, বাস্তবতা। বাচ্চার দাম বেশি, ফিডের দাম বাড়ে, ওষুধের খরচ বাড়ে। কিন্তু বাজারদর মুরগির থাকে নিচু। মুরগি 55 দিনে প্রস্তুত হলেও বিক্রির সময় দাম কমে গেলে খামারি 2 মাসের পরিশ্রমে লস গুণে বাড়ি ফেরে। কিন্তু ডিলিয়ার, তার লস নেই, তার কমিশন ইতিমধ্যেই পকেটে। ফিডের বোনাস নিরাপদে, বাচ্চার লাভ আগেই তুলে নিয়েছে। মেডিসিনে আরেক রাউন্ড লাভ। খামারিরা দিনের পর দিন রাত জেগে খামার পাহারা দেয়। ডিলিয়ার শুধু দোকানে বসে কল রিসিভ করে। খামারিদের বলে মোরগ মুরগি বড় হচ্ছে না কেন, দিলে আরদের ফিডের সমস্যা, এটা তারা স্বীকার করে না, খামারিদের প্রেশার দিতেই থাকে। একজন খামারির লস মানে তার পরিবার বিপদে পড়া, ঋণের বোঝা বাড়া। কিন্তু একজন ডিলিয়ারের লস, পরীক্ষার খাতায় 0, যদিও বাস্তবে কখনো 0 হয় না। 1200 মোরগ মুরগি, 55 দিন পরিশ্রম, এখন বিক্রির পালা। হিমেল ভাইয়ের খামারে আছে 1200 মোরগ মুরগি। 55 দিনে সুন্দরভাবে বড় হয়েছে। কিন্তু 60 দিনের মধ্যে বিক্রি করতেই হবে। কারণ আর 1 সপ্তাহ খাবার দিলে খরচ বেড়ে যাবে, লাভ কমে যাবে। এটাই খামারির বাস্তবতা। খরচ বাড়ে, লাভ কমে। আর ডিলিয়ার লাভের উপর লাভ রেখে নিশ্চিন্ত। প্রিয় দর্শক, প্রিয় খামারি ভাই, বোন, আমরা যখন এসব কথা বলি, ডিলিয়াররা লজ্জা পেতে পারে। কিন্তু সত্য কথা না বললে খামারিরা প্রতিদিন ঠকতেই থাকবে। আমরা খামারিদের পাশে আছি। তাদের পরিশ্রম, সংগ্রাম, চোখের জল সবকিছুই আমাদের এই চ্যানেলের শক্তি। আমরা চাই বাংলার প্রতিটি খামারির কণ্ঠ যেন শক্ত হয়। ডিলিয়ারদের অস্বচ্ছ ব্যবসা সম্পর্কে সবাই যেন সচেতন হয়। খামারি বাঁচলে দেশ বাঁচবে। খামারির ঘর হাসলে বাংলার অর্থনীতি এগোবে। সবশেষে বিকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে
সব খামারি শ্রোতা ভাইবোন বন্ধুরা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অসীম ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।